হাই, আমি মুন্নি। আজকে চলে গেছিলাম আমাদের এখানের কালীমেলাতে। তো এটা আমার প্রথম দিন। আমি আরও গেছি, তো প্রথম দিনের ভিডিওটাই আগে শেয়ার করছি। প্রথমেই ঢুকেই এখানে ছিল প্রদর্শনী, আর এই প্রদর্শনীটা ছিল কুম্ভ মেলার প্রদর্শনী। সেই কুম্ভ মেলা যা যা ছিল, যেরকম যেরকম ছিল এখানটাতেও সেরকম করারই চেষ্টা করেছে। আর আমার সবথেকে হাসি পেয়েছে এই মোনালিসার মাকে দেখে। এটা হলো মোনালিসার মা, আর এর পাশেই রয়েছে মোনালিসা। তো এদের সবাইকে রেখেছে, আর এনাকেও রেখেছে, তবে হয়তো আমি একজনকে খুঁজে পাচ্ছি না। ওই এক হাতে নাকি এক পায়ে দাঁড়িয়ে ছিল একজন। তো যাই হোক, তারপর আমরা মায়ের দর্শন করতে চলে গেলাম। সামনেটাই মায়ের দর্শন। তো এই মা 31 ফুট লম্বা, আর হলো গিয়ে 56 বছর পুরনো এই মেলাটা হচ্ছে এখানে। তারপর আমরা চলে গেছিলাম খাবার খেতে। এটা কিন্তু মেলার দোকান নয়, এটা সেই দোকানটা যেখান থেকে আমি সবসময় মোমো খাই। এখানের মোমো আমার খুব ভালো লাগে। তো তারপর খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম মেলার ভেতরটাতে। গিয়েই প্রথমেই আর কিছু নিই আর না নিই, এই ক্লাচার ক্লিপ ছোট ছোট কত ভ্যারাইটিস রকমের, এটাই আমার খুব ভালো লাগে মেলাতে। এই ক্লাচার ক্লিপগুলো না বিভিন্ন রকমের পাওয়া যায়। আই থিঙ্ক সব মেয়েদেরই এই জিনিসটা খুব ভালো লাগে। মনে হয় সবটাই যেন নিয়ে নিই, সব কিছুই পছন্দ হয়ে যায়। এই সেই করতে করতে যা যা পছন্দ হয় নিয়ে নিয়েছি। আর হাতে এটা আমি কী পরেছি আমি নিজেও জানি না। পরে তো নিয়েছি, বাট আর খুলতে পারছিলাম না নিজে নিজে। তো এটা আমাকে খুলে দিচ্ছিল। অদ্ভুত এটা একটা, মানে কি বলবো, গোটা মেলা জুড়েই এই সব দোকানগুলোই বেশি। তারপর এই কানেরগুলো দেখো, সবগুলো কানের যেন এক রকম, এক সাইজের, চোখ একেবারে ধাঁধিয়ে যাচ্ছে। ঠিক বলছি না বলো? সবগুলো একই রকম। তো এখান থেকেও আমি আমার মতন পছন্দ করে নিয়েছি কানের। তারপর চলে গেছিলাম, এখানে একটা দোকান রয়েছে যেখানে ভগবানের ফটো বিক্রি করা হচ্ছিল। খুব সুন্দর সুন্দর, মানে কাছের থেকে না দেখলে বুঝতে পারবেন না, খুব সুন্দর ছিল, সত্যিই সুন্দর ছিল। আমি এখান থেকে একটা ফটো নিয়ে নিয়েছিলাম। ওখানে যেমন ছোট ছোট ছিল, আর এখানটায় সব বড় বড় ঝুমকা কানের। সবগুলোই বেশ সুন্দর ছিল, মানে একটার থেকে আরেকটা সুন্দর, একটার থেকে আরেকটা সুন্দর। কোনটা নেব কোনটা নেব না, এটা কেউ বুঝতেই পারবে না। সত্যি এটা খুব টাফ ব্যাপার। তারপর চলে গেছিলাম এই আচারের দোকানে। তোমরা আচারগুলো দেখেই বুঝতে পারছো যে সুন্দর সেন্ট বেরিয়েছিল, মুখে জল চলে আসছে। এখনও ভয়েস দিতে দিতে মুখে জল চলে আসছে। তো তারপরে এই যে এই গুলোগুলো, এটা কি আমি জানি না, এটা নিয়ে নিয়েছিলাম। এটা আমি কখনো খাইনি তাই। আর এখানে মুক্তমঞ্চে প্রোগ্রাম হয়, আর প্রোগ্রাম চলছিল, সবাই বসে দেখছিল। আর গোল গোল যে ঘুরছে না, সেখানে আগে ছোটোবেলায় চাপতাম আর ভয় করতাম। আর এই যে আমার অ্যাক্টিং তোমরা একটু দেখে নাও। মানে এই চশমার দোকানে চশমাগুলো পরে আমাকে এরকমই অন্ধ মনে হচ্ছিল। এইটা অ্যাক্টিং করবো বলে নিয়ে নিয়েছি, আদারওয়াইজ আমি এখান থেকে চশমা নিয়ে দিয়ে দিয়েছি। এটা বাচ্চাদের জন্য ঠিক আছে। তারপর এখানে একটা দোকানে এই যে পাখি, মাছ, খরগোশ এগুলোও বিক্রি হচ্ছিল। ওদের খাঁচায় এরম ভরে রেখেছে, দেখে কষ্ট হচ্ছিল, কিন্তু বিরাট কিউট ছিল ওরা। যে নিবে হয়তো সুন্দর করে আদর করে রাখবে, সবই ছিল এখানে। আর এই মাছগুলোর আমি নাম জানি না ঠিক করে, শুধু ওই ফাইটার ফিশ বলে হয় সেটা জানি, কারণ আমার ভাই এনেছে। তো এরপর আমরা আবার চলে গেছি পেট পুজো করতে। এটা হলো চাট, এটা একদম ভেজ, এখানে কোনো কিছু ওরম ব্যাপার নেই। তো এই চাটটা হ্যাভি টেস্ট হয়, আমার মাও খুব পছন্দ করে। আর আমার ভাইয়ের মুখটা দেখো, মানে যে ওরা যে ভেতরে করছে, এটা ওর দেরি সহ্য হচ্ছে না, মানে খুব চিন্তায় শেষ, কখন দেবে। তো তারপর চাট ঠাট খেয়ে আমরা চলে গেছিলাম। এই আমার ফেভারিট জিনিস, এটা ছাড়া যে কোনো জায়গায় আমি শান্তি পাই না। এটা খেলে একটা বিরাট একটা শান্তি, তারপর বাড়ি যাওয়া যাবে, এরকম একটা ব্যাপার আর কি। তো ফুচকা খেয়ে আমরা এবার বাড়ি চলে যাব, আর আমি আমার ভাই। তো কিছু কিছু জিনিস আরও তোমাদের সঙ্গে দেখানো হয়নি, যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। তো আমরা এবার বাড়ি যাব। আর হ্যাঁ, একটা কথা বলে রাখছি, ও আমার নিজের ভাই, আমার মায়ের পেটের ভাই।